রাগ কন্ট্রোল করবেন কাকে খুশি করার জন্য? মা বাবাকে সেবা করবেন কার খুশির জন্য? বড়দের সম্মান কেন করবেন? ছোটদেরকে স্নেহ কেন করবেন? যে জায়গা পায় তাকে জায়গাগুলো কেন দিয়ে দিবেন? শুনি নাই। কারো বিয়ে হচ্ছে না, এই কথাটা জানার পরও চুপ করে গোপন করে রাখবেন কাকে খুশি করার জন্য? নাকি যাইয়া বলবেন ফিন লাগাই দিবেন? আপনি জানেন জান্নাত পাওয়া যেমন সহজ, জান্নাত পাওয়া তেমন কঠিন। লক্ষ সিজদার ভিতরে যদি একটা মনের সিজদা রবের কাছে কবুল হয়ে যায় জান্নাত। সুবহানাল্লাহ জোরে। লক্ষ মানুষের সেবার ভিতরে একটা মানুষের সেবা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় জান্নাত। কোন মানুষ যদি অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকে, সে যদি বলে যে আল্লাহ আমি নারাজ, আল্লাহ জীবনও জান্নাত দিবেন। সেটাকে বলা হয় হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আল্লাহ বলে যে আমার হক আমি মাফ করব, নামাজ যদি কমও থাকে আমি মাফ করে দিব, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বান্দা যদি কষ্ট পায়। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার জীবনে আপনার জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি শুনি নাই। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো? সবাই একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। ইমানদার ভাইয়েরা, আমি আমার জীবনের সাক্ষী অনুযায়ী বলছি, আমার জীবনে আমার জানা মতে আমার সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার দেখেন এখানে জান্নাতি কেউ আছে? দেখেন না, হাত দেখেন না। জান্নাতি কেউ আছে? নিজের জান্নাতেরই খবর নাই আর মানুষের দোষ নিয়ে পড়ে আছে। টোটাল হিসাবে আমরা ভাই বলেন না, টোটাল হিসেবে আমরা তো রবের বান্দা তো জিরো হতে পারে না, হিরো না হবে। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দার ভিতরে মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরাও আছি। মনে রাখবেন, আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না। সবচেয়ে জান্নাত পাওয়ার সুযোগ বেশি আমাদের। এক রাত দিয়ে দেখুন হাজার মাস সওয়াব পাইউন না? সুবহানাল্লাহ। আর কেন আসতে হন না? দাঁড়াইছিলাম এক রাত, হাজার মাসের সওয়াব। ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকুম মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনি দাঁড়াইছিলেন এক রাত, উনি লিখতেছে হাজার মাসের চাইতেও বেশি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। এখন আপনি জিজ্ঞেস করলেন হাসরে যাওয়ার পরে, কিও আমি তো এক রাত না দাঁড়াইছি, আপনি হাজার মাস কেন লিখেছেন? তখন উনি উত্তর দেন, তুমি তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত, সেজন্য তোমার সওয়াবও ভিআইপি। হজে গেলে গুনাহ মাফ, হজে গেলে অনেক সওয়াব, তো টাকার জন্য তো হজ যাইতে পারি না, আর হজে গেলেও যে কবুল হবে এমন কোনো গ্যারান্টিও তো নাই। আল্লাহর নবী বলে যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, মকবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে যদি সওয়াব লাগে, সওয়াব সবচেয়ে বেশি অর্জন করা আমাদের জন্য সহজ। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, কথা বলেন না, এত সুযোগ থাকার পরেও যদি জাহান্নামে যাই, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনার ঘরে কোনো মেহমান আসছে, এই মেহমানকে কিচ্ছু মেহমানদারি করতে না পারলে এক গ্লাস পানি দেন। আপনি পানি দিয়েছেন একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ওই মেহমান বসে বিসমিল্লাহ বলে প্রথম ডোক পানি খাওয়ার সাথে সাথে আপনার অতীতের গুনাহ মাফ। এত সুযোগ করে দিয়েছেন শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এরপরও যদি আমরা নিতে না জানি, ধরে রাখতে না জানি, তবে আমি একটা কথা বলবো, যার এটা আলোকিত হবে সব অন্ধকার। কবর যখন খনন করে সবাই, চতুর্দিকে মাটি, আলো ঢুকে উপর থেকে, যখন লাশটা রাখার পরে এই মাটিটাও দিয়ে দেয়, ভিতরে অন্ধকার।
তো অন্ধকারকে আলোকিত করার জন্য লাইটের দরকার। তো আপনি আমি তো লাইট নিয়ে যাই না, আর যে লাইট নিয়ে যাব সেটা তো আলোটা টিকে থাকার মতো ক্ষমতা নাই। একদিন দুই দিন থাকলো তো তারপর দিন চলে যাবে। একটা আলো আছে যেটা কবরের অন্ধকারকে হার মানায় দেয়, সেটা হচ্ছে বান্দার ঈমানের নূরের আলো। কিন্তু আমরা তো অর্জন করতে পারি নাই, ব্যর্থ আমি। সেজন্য একটা কথা মনে রাখবেন, আপনার আজকে থেকে আপনার আশেপাশে যারাই আছে, মামা, চাচা, জেঠা, বউ, স্বামী, মা, বাবা, কিচ্ছু বলবেন না। আপনি শুধু সবাইকে বলবেন, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা। এটা আপনি বড় ভাই হিসেবে যে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন না আজকে 5-6 মাস, যে ছোট ভাই হয়ে বড় ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন 5-6 মাস, আমার মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, যদি আজীবন দুনিয়াতে থাকেন, তাহলে আপনার কথা শোনার দরকার নাই। আর যদি আপনাকে দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি ছোট ভাইয়ের আবদারটা একটু শুনেন। বড় ভাই ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যান। যে আগে যাইতে পারবে তার গুনাহ মাফ। আর একটু জোরে। বড় ভাই গিয়ে যদি এখন ছোট ভাইকে বলে, মনে করেন 2-1 বছর আগে কাহিনী হয়েছে আর কি, বড় ভাই গিয়ে যদি ছোট ভাইকে একটা বলে, ফিটের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, এই বেটা যা হওয়ার হয়েছে বাদ দে, আয়। ছোট ভাইকে বলেন তো, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, 5 বার বলতে বলেন, পারবে না, পারবে না। ছোট ভাই এখন জানতো বড় ভাইয়ের কাছে, বড় ভাই যদি ঘুমে থাকে দরজা নক করেন, দরজা নক করেন, দরজা নক করে দরজা খোলার সাথে সাথে বড় ভাইরে জড়ায় ধরেন কোমরের মধ্যে, ভাই মারলো তোমার, কাটলো তোমার, হাজার হইলে তো ছোট ভাই, কি করবা, ভুল করছি আর কি, মাফ করে দাও না। আর কিচ্ছু যদি বলতে ইচ্ছে না করে বললেন না, শুধু জড়ায় ধরেন। 2 মিনিট পরে আপনার রক্তই আপনাকে কান্না করতে বাধ্য করবে। যখনই আপনার চোখে পানি আসবে, অন্তর গামবে, যখনই অন্তর গামবে আল্লাহর রহমত আসবে, যখনই আল্লাহর রহমত আসবে, ওই শয়তান যে মিলতে দেয় না সে ওখান থেকে পালায় যাবে। করে দেখেন না একবার, করে দেখেন। কেন মাফ করবেন শুনেন, আল্লাহ আমাদের হাজার গুনাহ জেনেও যেমন মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে যে মাফ করে দেয়। আপনি সেই জন্য মাফ করবেন, কারণ আপনার কাজ হচ্ছে কাকে খুশি করা। আপনি শুনেছেন মাফ করলে আল্লাহ খুশি হয়, যত বড়ই অপরাধ হোক। আমরা আল্লাহর কাছে যত বড় অপরাধী, এর চাইতে বড় অপরাধ তো বড় ভাই ছোট ভাই করে নাই। বাস আমি আল্লাহর দিকে তাকাই, তোকে মাফ করে দিয়েছি, যা। এবার আপনি বলবেন, ভাইয়া আমি মাফ করে দিলে 10 লাখ টাকা, আমি মাফ করে দিলে ওই কোনার জমিনটা। আমি বললাম, ভাই মাফ করছেন কার জন্য? আল্লাহর জন্য। ওনার ভান্ডারে কমতি আছে নাই, তা আপনি এদিকে 10 কানি ছাড়ছেন, ওদিকে 100 কানি যদি আল্লাহ দেয়, কয় তাইলে ঠিক আছে। আর এটাই আল্লাহর ওয়াদা, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমি রবের জন্য 1 দিবে খুশি মনে, বান্দা মনে রাখবি সর্বনিম্নে 1-এ 10 পাবি, আর বেশি খুশি হলে 70ও পাবি, আরো বেশি খুশি হলে 700ও পাবি, আরো বেশি খুশি হলে 7000ও দিব, 7 লক্ষও দিতে পারি, 7 কোটিও দিতে পারি। এমনও হতে পারে 1 টাকার বিনিময়ে আমি অগণিত কোটি আর মালিকও তোর বানা দিতে পারি। কারণ আমরা এমন মালিকের গোলাম, যে মালিকের কাছে কমতি বলে কোনো শব্দ। তুমি কাকে দেয় জানেন? যার এটা সুন্দর, যার এটা সুন্দর। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো ভাই? যার এটা সুন্দর, যার এটা সুন্দর, বিশ্বাস করেন সে বাঙ্গা ঘর থেকেও বাদশাহী। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। একটা হাদিস শরীফ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। নবী রাহমাতুল লিল আলামিন, আমি চাইবো এটা সবাই মনের কান দিয়ে একটু শুনবেন এবং নিজের জীবনের সাথে পালন করার আমরা সবাই চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন একদিন খুশি মনে আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করেছেন। আর একটু জোরে বলতে হবে। শেষ বলা যা সব বলা তার বলছেন, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির চেহারা মোবারকটা এমনি বেমিসাল। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলাতুনা শুদ পয়দা জানা। যে চেহারা মোবারকটা এত সুন্দর ছিল, সবাই সুন্দরের উপমা দিতে যে চাঁদের দিকে তাকায়, সে চাঁদ মুগ্ধ নয়নে যার চেহারার দিকে তাকায় থাকতো, তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। যার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের রাতে বের হলে কেউ আর চাঁদের দিকে তাকাইতো না, আল্লাহর প্রেরিত কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়ালা চাঁদের দিকে তাকাই থাকতো।
যার চেহারাটা এত সুন্দর ছিল, মিস্টার আবু জাহেলের মতো বড় বাটপারও কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই, কারণ চেহারা মোবারকটাই ছিল এমন, যেই দেখতো পাথর হৃদয় গলে যেত, এত সুন্দর ছিল সেই নবী রহমতুল্লিল আলামিন। খুশি মনে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা যা জিজ্ঞেস করার করো, আজকে যেটাই জিজ্ঞেস করবা আমি নবী সেটাই বলে দিব, যা জিজ্ঞেস করার করো। এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুযোগ কি না কি প্রশ্ন করে হাতছাড়া করে ফেলি, বলা তো যায় না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু পরামর্শ করে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করতে গেলেন, ওনার থেকে প্রশ্ন শিখে এসেছেন, তো প্রশ্ন যিনি শিখাই দিয়েছেন উনি বলছেন, হে আয়েশা, প্রশ্ন আমি তোমাকে শিখাই দিচ্ছি, ভালো কথা, নবী উত্তর যেটাই দিবে উম্মত সবাইকে জানাবা, পরে আগে আসে আমাকে বলবা, আর কাউকে বলতে পারবা না, যেহেতু প্রশ্ন আমি শিখাই দিছি উত্তর আমাকে আগে বলতে হবে নবী কি বলছে। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের যখন হুজরায় আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন, দেখা দিয়েছেন, কথা বলেছেন। তো মেরাজের রজনীতে আপনার সাথে আল্লাহর যে কত হাজার হাজার কথা হইছে না, ওই হাজার হাজার কথার ভিতরে এমন একটা কথা আজকে আমি আয়েশাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন শুনে বলতেছেন, আয়েশা, তুমি আমার আবু বকরের সাথে পরামর্শ করতে গেছো না? তো নবী বলেছেন, যা জিজ্ঞেস করার করো, আমি উত্তর দিব। তো নবীজি বললেন, আয়েশা শোনো, মেরাজের রজনীতে আল্লাহর সাথে আমার যতগুলা কথা হয়েছে, প্রত্যেকটা কথার মেইন বিষয় ছিল আমার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানানো। মেরাজের রজনীতে যত কথা হয়েছে সবগুলার মূল বিষয় ছিল আমার উম্মতের উপর আল্লাহর রহমত বর্ধিত করা। মেরাজের রজনীতে যত কথা হয়েছে সব বিষয়ের মূল বিষয় ছিল আমার গুনাহগার উম্মতের ইজ্জত রক্ষা করা। মেরাজের রজনীতে যত কথা হয়েছে আল্লাহর সাথে সব কথার মূল বিষয় ছিল আমার উম্মত যেন শান্তিতে থাকে, আমার উম্মত যেন ইজ্জতে থাকে, আমার উম্মত যেন, আমার উম্মতের উপর যেন আল্লাহর রহমত সবসময় বেশি থাকে। তো সেই দিন আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ও নবী, আপনি মন ছোট করবেন না। আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ভাঙ্গা মনওয়ালার ভাঙ্গা মন যদি সুন্দরভাবে জোড়া লাগাই দিতে পারে, কোন কান্না করা মানুষের মুখে যদি ন্যায়ভাবে হাসি ফুটাতে পারে, কোন অশান্ত মনে, অশান্ত জীবনে, অশান্ত পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করাতে পারে, কাউকে যদি মাফ করে দিতে পারে আপনার কোন উম্মত, আমার বান্দা, ওই বান্দার ওই কাজের উসিলায় আমি আল্লাহ হাসরের ময়দানে তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছি। আল্লাহ এত দয়াবান। প্রত্যেকজন সামনের জন সবাইকে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আর পরিচয়ের দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ কি কেন পড়বো? আল্লাহকে খুশি করার জন্য। বলেন না, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো? ব্যবসার মধ্যে হালাল কেন করব? আজকে ঘরে গিয়ে বউকে বলবেন, ওডি উইতরা গরম মি দিত ওরে ফ্রিজ দি আর গোন বুলি গিয়ে আল্লাহ উইতরারে মোটরসাইকেল একখান দিয়ে আর গান হো, তাই রে হইবে না? হইবে না? যৌতুক নসাইবে দে হারে খুশি করি বেলাই, হানা জিএন জেতে হালাল রিজি গাই চুপ করে খাই ফেলাইবে দে হারে খুশি করি বেলাই, হাইদার ন লই যা হার হানা ফালাই দে, বউর হানা ন আল্লাহ দিদিন ফালাইতে লাগবে তো বদ্দা। আল্লাহ তো তোর এত বড় সাহস কেন আই রিজিক দিতি ফালালিকা এত আল্লাহ দে লস হাইবে নি তো সব সময় কি লবণ হবো?
বরাবর হবো হতা আছে না তো জেরাইন দিবে এখানে ডাইবে হবো কে ইউ ডার্লিং আইউ এসব বউরে ডার্লিং ডাকি তেরা আসে গার্লফ্রেন্ডের ডার্লিং ডাইলে ন আসে জিবেরে ডার্লিং ডাহনে দিবে ডার্লিং ডাইলি উনা আসে স হবে দে ও মাই ডার্লিং কাই তো মানুষ বেশি বেগুনের সামনে যদি হয় লবণ হমই শরম ন তো অনর বই হার বান্দা আল্লাহর বান্দা না তা আল্লাহর বান্দারা কষ্ট দিলে আল্লাহ বিচার ন করিব না তো বড় ডাইবে ইয়া এই হাসি না কেন হাইছ আছে তো তুই কেন আল্লাহর মাতো না হজ্জত দরহার কি জিবে মজা নবী ধরে ল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রান্না করছি আর নবী হাই মজা নয় কিন্তু আর নবী বুঝতে না দে আম্মা জানা আয়েশা সিদ্দিকার হয়তো অনেক কেন হাই চাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হাই মত নিজে ফালাই এরা চোখ দি ফানি ফরের আয়েশা সিদ্দিকা হদাই নিজে রান্ধি নিজে হাই ন পারি কিন্তু আর নবী আই কষ্ট পাই ইমতে হাই বেলি কারণ নবী বেরুম্বন না যারা বিয়ে করছুন আজ এই গরজ যাবেন যদি আর বোন গরজ তাহে ঘুমতা এলে মাথার মি দাঁত বুলে দিবেন সুবহানাল্লাহ আজ এই গরজ যাই রে বউর আবাসাই মানসুর বউ ন আরে মারেক জামিলাত আছে তবে তো মোকারম বাড়ি হুজুর হই বউর মাথা থার বউ এত ন হয় জিবে যার বউ এরি গরজ যায় মত যদি আর বোন ঘুমতা হে মাথা তাকে নাত বুলে দিবেন যদি চোখ খুলি ফেলাই হোয়ালত গুসুমা দিবেন আর বইনে দেইরে খুশি হবো না বিশ্বাস করুন অন আমেরিকা লই গেলে খুশি হইতো না শুধু অনেক 2 সেকেন্ড মাথা দাঁত বুলে দেন মায়ে ফক কলে বউ কলে বেশি কিছু না চাই স্বামীর একখানা মায়া করলে যথেষ্ট আর দিন ভর আর বইন হাস গজ্জি দেন অন শুধু যাইয়ের একখানা গাম্মান মুসি দন না এই শুধু গাম মুসি দন আর 100 বছর হাস করিতে পারি আর না ফারিতে গেলে সংসার নুটিকে গেলে হত্যার নি ও দাদা ডোন্ট মাইন্ড গিয়া আর দাদা বিয়ে করছুন না তুরু মা তো কা আর দাদা হতা হইতে দাদা নাতি বহুত হতা হইতে রে বিয়ে করছুন না হনসালত না অনা হনসালত বিয়ে করছুন হনসালত যুদ্ধর আগে না পরে বহুত আগে ওই ন আর দাদা হনসালত আচ্ছা আসেন দে আর দাদা তার নাতি আছে না আরও নাতি না আরও নাতি তো অনার দাদা আই অনার নাতি ঠিক আছে না ঠিক আছে যারা সংসার করে যদি 40-50 বছর সংসার ন ভাঙে আর এখন 5-6 বছর হইলে হতে ব্যারেক আপ ডিভোর্স লই যা অনদিন ভাবি চাই না ফ্যাশন দি লাগি আগে ফানি আনম ফচ্চু দেখ মাইল দূরত্বন সংসার ন ভাঙে আর এখন হল টিভিলেই ফানি পড়ে সংসার ভাঙি যাবি আগে দাইমা আনম ফচ্চিতে 4 গ্রামে মিলি উগ্গ দাইমা 3টা বাজে ব্যান গাড়ি গড়িয়ে রে ল্যাম্প লই যাই রে হইবে মেন্টাল উগ্গ আছিল ইয়া হল কল দিলে ডাক্তার অ্যাম্বুলেন্স চলি কিন্তু সংসার ভাঙি যাবি ব্যাপার কি আর যত আল্লাহর রহমত তুম দূরে যাবি এবাল হ নিজের ঠেঙ্গ তারা নিজে কি মারি দি এই তো সিডিঙ্গা হতা হজ্জেন নি 5 জন আর কোন রোহিঙ্গা দেন আমাদের দে আর নিজের ঠেঙ্গ নিজে কি মারি দি তো যে নিজের ঠেঙ্গ নিজে কুড়েল মারিতে সালাক না গাদা আর বেগুন গাদা বাবলই দি আজি তো আল্লাহ আর বেগুন সালাক বনিবে তৌফিক দাও আর কেন জোর হ না আজি তো আল্লাহ আর বেগুন অন্তরতন শান্তি তাইবে তৌফিক দাও তো নামাজ কিল্লে পড়িবে দে আল্লাহরে বউরে মায়া করিবেন দে কিল্লে আল্লাহরে স্বামীরে সম্মান কিল্লে করিবেন আল্লাহরে যারা আর বইনক কলাসন আয়া বাই হিসেব কাবদার করি হইম দে আজি এত একটা নিয়ম চালু করন অনে হইবেন দে আজ জামাই যেন হনে আজ জামাই দিন হইলে দিন রাত হইলে রাত আজ জামাই ভুল হইলে ইয়েন সঠিক বউ হবে আজ জামাই জিয়ান হইয়েন সংসার শান্তি হইব জামাইর হামল দি বউর হব দে বুগুতাই বুগুত্তা হব বউ হব আজ জামারাই মাথাত রাখি এনে বহুজন আছে দে মা অদ্দ বউ লইয়েরা জামিলাত ফজি দিলে বহুজন আছে না নাই মা মিককে গেলে বউ অবশ্যই জরগু বউর মিককে গেলে মা অবশ্যই জরগু হুককে যাইতাম হনে মিকি এনা সমাধান আছে না কিন্তু ইসলামত আছে
আবিয়া তাই সুবহানাল্লাহ হই ফেলি বিয়াটা চিন্তা করত দে মারে চাইলে বউরে সন্নাজার বউরে চাইলে মারে সন্নাজার লাগি জামিলে শেষ হই না আর ভাই হতে কাজ গছ না খরা থাকল আলাদা হইজাত দে বুঝন আছে না লাভ কি নাতিও না দাদার হাজা জানি না পারে দাদিও কল নাতি জানি না পারে লাভ কি আর ইসলাম প্রথমে কি হইলাম ইসলাম হল দি জীবন সাজাই দেওয়ার ধর্ম আর ইসলাম লই ন জানি নিজের টেঙ্গন দিতে বিয়ের অনারান্ডে বিয়ের আগে নাচ গানও না ফেগেস বেশি লাভ করছেন না না বইনের বিয়ে অনেক বেশি লাভ করছেন না না ভাইয়ের বিয়ে কেন হতি করছেন হতে না এন হতি করছি দিয়ে জিয়েন 10 মন ন করে এবার আই ওনার একটা প্রশ্ন করি সংসার টিকি বেলা জামাই বহুত দরকার আছে না ইতারা সুন্দরভাবে তাই বেলা আল্লাহর রহমতের দরকার আছে না এবার বিয়ের দিন রাতিয়ে গায়ে হলুদের দিন রাতিয়ে আল্লাহ একতালি রহমত দিয়ে বুঝি বেলা হদি ফেরাস্তা গো ফাটাই হদ যাচ্ছে ইতারা নতুন জীবন শুরু করে রহমত দিয়ে এবারই বে আইসি 12টার পরে আইয়ের হত মাস মানা তিয়ে থেকে আন্ন নামের কেয়া এন্ডা কি চলত দে ইন চলিলে তো ইতার আসতুনু এবারই বে 12টার তুন 1টা 1.5টা 2টা 2.5টা 3টা 4টা তিয়ে থেকে ফেরাস্তা হইবে হতন দিয়ে যাইব ফজর পর্যন্ত আর আরানটা চলে যায় ফজর পর্যন্ত পাইলে মুয়াজ্জিন মুয়াজ্জিন 2 মিনিট পরে দাও না হার বিয়ের মজা করে দি ইবার বইনেরি ইবার বাইয়েরি আইবে যত ভালোবাসি তাহলে মজা করে দি ইয়াকে বালাগর জন্য হারাপ গর জন্য নিজের নিজে প্রশ্ন করি সব না নহই নিজের নিজে প্রশ্ন করিবে তাই কি আসলে আর বাইয়ের বালাগর জন্য বইনের হারাপ গর জন্য নিজের নিজে প্রশ্ন করিবে ফজরের টাইম যত ই ফেরেশতা রহমত ইন লই ইয়া অনর আর বুলুর হারন আর ভাই বোনের কল রহমত তুমি বলছো লাভ করলাম দেন লাস হুজুরে দা তিন বুঝাই হই ইসলামে হারাম হুজুর অকরত না আর হুনা হাম নাই তেরি হ্যাঁ হালিয়া গুজি হালিয়া আর বোনের বিয়ে আজি হারাম ফতোয়া কান দিবিলি হাম মানইলি হারানারা ইসলাম বুঝিবে চেষ্টা না করি আজ একা মহতা মনে রাখবেন ইসলামে জেন্ডে হই হ্যাঁ এন্ড আর কল্যাণ এর মাথাত বয় ফলন ইসলামে জেন্ডা হই গড় কল্যাণ ইসলামে জেন্ডা হন নগরিস এন্ড আর ফতি আছে দেই মানা গজি দে কৃষ্ণ লাগিলে কি হম পড়িব ইসলাম হতে ফানি হা কিন্তু জোর হন না তাই তিয়াই হইলে ইসলামের বাবর কি ইসলাম হত আর কিচ্ছু ন তোর হতি ইয়া ডাক্তার কল ফমান গজি তিয়াই হইলে হতি ওর আর হতি যদি আইনো বুঝি আর হন বুঝাইব তো জি ইন তো আরো বেশি বিআইপি দে দাল্লাইরি তো জারগুই যাইরা হদ আল্লাহ তুই দয়া করি বিক্কে দিও লইনে তো কেউ নাই স হত্ত বড় হতা তুই দয়া করি বিক্কে দিও লইনে তো আল্লাহ তার বান্দা নো বুঝে দেরি কিন্তু আই জিন দিন তার নলই তার লাইন কেন করতাম হতে কাজ করি জঙ্গল মিদি ডালি দে সুবহানাল্লাহ হর এবেল বুঝছো না জঙ্গল মিদি মানুষ নাই জন নাই কিন্তু গাছ কেনে বড় আর ফল কেনে দরের ইন রহমতিন হুইন আর নলই দিন এজন্য মাথার তো ভাই আর কি না আর আই দি তারপর আর হইতি আল্লাহ নদীতে গেলে নদী আল্লাহ হতে দি দিত নহলস এবাল হ আর সালাং না গাদা অবা যাই গাদা অনর গান না জানো অনর গান হইন পারি আর কি সালাং না গাদা ভাবলই দি লাভ বুঝি না লস সামনে যারা বিয়ে আছে যে যারা ভালোবাসন আর বইনুরে বা ইউরে সাসারে ভালোবাসন ইচ্ছা মতো করিবেন সমস্যা কি অনেক বললে উজুর লস কি এবার একটা অঙ্ক মিলেবেন বাংলাদেশে যেদিন বিয়ে হয় আদালত মিতি যেদিন কেস আছে 2 কেস বেশি একটা নলদি জাগার মামলা আর একটা নলদি আমাদের কারো জোর হয় না একটা নলদি জাগার মামলা আর একটা নলদি যদু ডিভোর্সর ফাইল জমা আছে বেগুন লিস্টি করি স এন্ড বুতুর হও ইমামর ফাইল আছে স আছে হও মুয়াজ্জিনের ফাইল আছে স আছে কিন্তু 10 লাখ টাকা হামাদিবের ফাইল আছে ইয়েনেরি রহমতি পে যে ন করে দেয় ফাইয়ে দেয় ইয়েনেরি মানিলে মানো না মানিলে না মানো তোমার ব্যাপার কিন্তু আমি একটা কথা বুঝি নিজে বাঁচিলে বাবন না আল্লাহ আর একটা না বুঝিবে তৌফিক দাও সামনে বিয়ে জিন আছে ডাইরেক্ট খবর বাঁধি নামি নাচিবে দে
যার বিয়ে আই তার হইম দে যদি আর ভাই বোন হুন যার বিয়ে তোর বিয়ের মধ্যে কেউ যদি আল্লাহরে নারাজ করে দিলে হাস কেউ করে তুই লাডি লাই বাইরে হবে তুই আর বন্ধু না দুশ্মন হওয়া আগে এটা হবে তাই তোর ভাই না ভাই হইলে আর হতিকা গল্লে হয়ে মার দিবে তো শুধু মনে মারিব দে যার বিয়েতে এসে নমাতত তো যার বিয়ে তে মারিব দে বাইরের হনো উজুরও যাইতো না এলাকার হনো মানছেও যাইতো না যার বিয়েতে হবে দিকাই তুই আর বন্ধুর উপরে দুশ্মনে যাইতে গেল না করি তুই আর রহমত তো বঞ্চিত করো পারিবেন না যদি না পারেন না আর কি আর কিচ্ছু যায় নয় হ্যাঁ নগইলে গোসক গুনা আই যদি দুই বেলা ওস্তাহি জুন নাচতো এসিও না তারা বাদ দিতে আসতো না ভাই ন মাথা কা আই দুই বেলা ওস্তাইলে গোফন দাও না ভাই আর এত ভালোবাসস আর এক বছর চল দে আর ঘর তো চল নাই কিন্তু আল্লাহ ইবে দেন না তুই বেরা না খুশি করিবে আর ইবেরে খুশি করতে যাই যদি কেউ গুসা হয় গুনাহবাজি জান্নাতি তো দিতে না জান্নাত আনা দিব আল্লাহ আর এদিন হতা হই দিবে কিন হার খুশি লাই আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও আর সামনে বিয়ে তাইলে কেন হরমিতে তেল তেল মাজিয়ে নাচ প্র্যাকটিস করছো কুসুম 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 মাজিয়ে ফাইলে আর দত দিও আর দত দিও আর দূর তুমি বইয়ের ফেসবুকে লাইভ দিও আসাতে দেখুন বো চলা দেনটা হুদুন আছে না বা বা উড়ে গেল হাত দিব দা ক্যাঙ্গার দে অর্ধে ডাইরেক্ট চলাই দিয়ে আসি তো তুই চলত দে মানছে সাইবেল লাইন না ও হ না তুই আর বদ্দা চলত দে মানছে সাইবেল লাইন না তো তুই যে স্পিডে গেইও সাই তো তোর ন দেখিও তো তুই চলাই লাভ কি হ্যাঁ এই জিনিসটা নু বুঝিলাম ব করি যার কই আই আক্তার জামান ফ্লাইওভার দিয়ে আয় এন ভাবে গিয়ে দে বিশ্বাস করে আই শুধু চোখের ফলক্কা ফালাই না পারি শুধু নি ব এ দূর এক মিনিট বাদে যাইরে দেখে দি সামনে কেনা হাইতে ফরিতে কি হাদি বহন রে তা একজন হদ্দা হদ্দু বিবের একখানা আগে গ করে গিয়ে দিবে তিলে খাই দিবে তো তুই ইল্লা করে চলাই লাভ কি আই তো তোমার শেয়ারও ন দেখি তোমার বাইক কালারও ন দেখি তুই মানুষের দেখা পেলে চলাইতে লাগবে তো না আর কত টস 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 ঠিক আছে না বয়স যাতে আছে ন গরিবে কি গড় না কিন্তু গরিবে কি আই 5 ওয়াক্ত নামাজত আজিয়ে 50 ওয়াক্ত নফল পর্যন্ত ইয়েন গড় না আই সোমবার বৃহস্পতিবার রোজা রেখম দেখি শক্তি আছে দে ইয়েন গড় না ইবে না গড়া আকি বুঝতে পারলাম না আর না বয়স কি সব সময় তাহে না এখন জোয়ান দেখখানা যদি মজা টজা নগরি তাহলে কি অন্না আর ইয়ং জেনারেশনের ডিজিটাল রাগ কন্ট্রোল করবেন কাকে খুশি করার জন্য মা বাবাকে সেবা করবেন কার খুশির জন্য বড়দের সম্মান কেন করবেন ছোটদেরকে স্নেহ কেন করবেন যে জায়গা পায় তাকে জায়গাগুলো কেন দিয়ে দিবেন শুনি নাই কারো বিয়ে হচ্ছে না এই কথাটা জানার পরও চুপ করে গোপন করে রাখবেন কাকে খুশি করার জন্য নাকি যাইয়া বলবেন ফিন লাগাই দিবেন বনি বনি বেশি সবার হাস বিয়ে কান চাইতে হইলে বনি হতুন দে এন্ড রাস্তাঘাটে তাহে মাইয়া যাই তো সুবহানাল্লাহ না তোমার আব্বা দেয়া বুঝছি তুই খেলিস তো হারবারি মাইয়া মানে এন ভাবে হতাহত দিতে বেগিন জানে ও মাইয়া তো না হদা না বা মা কি দে বদ্দা কি দে কি না হইলে তো আবার কি বোধ হয়ে যাব আসা নিলে হইলে তো আবার গিবত হয়ে যাব আই আবার গিবত টিবি তুই নগরি তবে তোমার ফুয়া মানে আর ফুয়া তোমার ভাই মানে আর ভাই আই কি সাইম না কের হতি ই তো আন্নান গাদার মতো এদুন মানছে বালা হই না নুনে একজনা কি হই আচ্ছা হই এর গেজ গো বালা হতে দূর শেষ ইয়েন যাইরা বাসানি মিকে হই খবর দিন এন্ডাই সে মাই ভেবের বেজিত কি আপনি জানেন জান্নাত পাওয়া যেমন সহজ জান্নাত পাওয়া তেমন কঠিন লক্ষ সিজদার ভিতরে যদি একটা মনের সিজদা রবের কাছে কবুল হয়ে যায় জান্নাত সুবহানাল্লাহ জোরে লক্ষ মানুষের সেবার ভিতরে একটা মানুষের সেবা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় জান্নাত কোন মানুষ যদি
অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকে, সে যদি বলে যে আল্লাহ আমি নারাজ, আল্লাহ জীবনও জান্নাত দিবেন। এটাকে বলা হয় হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আল্লাহ বলে যে আমার হক আমি মাফ করব, নামাজ যদি কমও থাকে আমি মাফ করে দিব, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বান্দা যদি কষ্ট পায়, এবার সত্যি করে একটা কথা বলেন, আমার জীবনে আপনার জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি শুনি নাই। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো, সবাই একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। ইমানদার ভাইয়েরা, আমি আমার জীবনের সাক্ষী অনুযায়ী বলছি, আমার জীবনে আমার জানা মতে আমার সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার দেখেন এখানে জান্নাতি কেউ আছে? দেখেন না, হাত দেখেন না, জান্নাতি কেউ আছে? নিজের জান্নাতেরই খবর নাই আর মানুষের দোষ নিয়ে পড়ে আছে। টোটাল হিসাবে আমরা, ভাই বলেন না, টোটাল হিসাবে আমরা তো রবের বান্দা তো জিরো হতে পারে না, হিরোইন হবে। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দার ভিতরে মূসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, নবী রাহমাতুল লিল আলামিন উম্মত আমরাও আছি। মনে রাখবেন, আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না। সবচেয়ে জান্নাত পাওয়ার সুযোগ বেশি আমাদের। এক রাইতে এতে কোন হাজার মাস সওয়াব পাইউন না? সুবহানাল্লাহ, আর কেন আস্তে হন না? দাঁড়াইছিলাম এক রাত, হাজার মাসের সওয়াব। ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকুম মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনি দাঁড়াইছিলেন এক রাত, উনি লিখতেছে হাজার মাসের চাইতেও বেশি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। এখন আপনি জিজ্ঞেস করলেন হাসরে যাওয়ার পরে, কিও আমি তো এক রাইতে না দাঁড়াইছি, আপনি হাজার মাস কেন লিখেছেন? তখন উনি উত্তর দেন, তুমি তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত, সেজন্য তোমার সওয়াবও ভিআইপি। হজে গেলে গুনাহ মাফ, হজে গেলে অনেক সওয়াব, তো টাকার জন্য তো হজ যাইতে পারি না, আর হজে গেলেও যে কবুল হবে এমন কোনো গ্যারান্টিও তো নাই। আল্লাহর নবী বলে যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, মকবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে যদি সওয়াব লাগে, সওয়াব সবচেয়ে বেশি অর্জন করা আমাদের জন্য সহজ। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, কথা বলেন না বাবা, এত সুযোগ থাকার পরেও যদি জাহান্নামে যাই, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনার ঘরে কোনো মেহমান আসছে, এই মেহমানকে কিচ্ছু মেহমানদারি করতে না পারলে এক গ্লাস পানি দেন। আপনি পানি দিয়েছেন একটা ফর্মালিটি রক্ষা করার জন্য, ওই মেহমান বসে বিসমিল্লাহ বলে প্রথম ডোক পানি খাওয়ার সাথে সাথে আপনার অতীতের গুনাহ মাফ। এত সুযোগ করে দিয়েছেন শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এরপরও যদি আমরা নিতে না জানি, ধরে রাখতে না জানি, কবর যখন খনন করে সবাই, চতুর্দিকে মাটি, আলো ঢুকে উপর থেকে, যখন লাশটা রাখার পরে এই মাটিটাও দিয়ে দেয়, ভিতরে অন্ধকার। তো অন্ধকারকে আলোকিত করার জন্য লাইটের দরকার। তা আপনি আমি তো লাইট নিয়ে যাই না, আর যে লাইট নিয়ে যাব সেটা তো আলোটা টিকে থাকার মতো ক্ষমতা নাই। একদিন দুই দিন থাকলেও তো তারপর দিন চলে যাবে। একটা আলো আছে যেটা কবরের অন্ধকারকে হার মানায় দেয়, সেটা হচ্ছে বান্দার ঈমানের নূরের আলো।